السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، الذي لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له، لا أشبه له ولا شبيه له ولا وزير له ولا نذير له، لا ولد له ولا والد له، وهو الفرد الواحد الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله، الذي أرسل إلى الله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين। সব আমরা মুহাব্বতের সুরে দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত
লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মায়া দয়া করে রমজান মুবারক মাসের শেষ জুমায় দুনিয়াবি সমস্ত কাজ থেকে বিরত রেখে একমাত্র আল্লাহ রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে জুমার নামাজে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে ঈমানের আওয়াজকে উঁচু করে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। এই রমজান মাস আমাদের থেকে বিদায় নেওয়ার পথে, আর মাত্র 2-1 দিন বাকি আছে, এরপরেই রমজান মাস আমাদের থেকে বিদায় নেবে। আল্লাহ রব্বুল আলামিন এই রমজান মুবারক মাস 12 মাসের চেয়ে শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছেন, যে রমজান মাস হচ্ছে 12 মাসের তুলনায় শ্রেষ্ঠ। এই রমজান মাস তো এমন মাস ছিল যে রমজান মাসে 1 রাকাত নফল নামাজ পড়লে এক রাকাত ফরজের সমান সওয়াব আল্লাহ রব্বুল আলামিন আমলনামায় লিখে দেন। 1 রাকাত ফরজ নামাজ পড়লে 70 রাকাত ফরজ নামাজ পড়লে যে সওয়াব হতো ওই সওয়াব আল্লাহ রব্বুল আলামিন আমলনামায় লিখে দেন। যদি কোনো ব্যক্তি এক আয়াত তেলাওয়াত করে কোরআনুল কারীমের 700 আয়াত তেলাওয়াত করলে যেই ফজিলত, ওই নেকি আল্লাহ রব্বুল আলামিন আমলনামায় লিখে দেয়। এমন একটা ফজিলতপূর্ণ মাস আমাদের থেকে বিদায় নেওয়ার পথে, আর মাত্র 2-1 দিন বাকি, এরপরেই এই মহান মাস আমাদের থেকে চলে যাবে। আল্লাহ রব্বুল আলামিন এই মাস আমাদেরকে কেন দিয়েছিলেন, কি কারণে আল্লাহ রব্বুল আলামিন এই মাস আমাদের কাছে দিয়েছিলেন, এটা আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদাররা, আমি তোমাদেরকে এই মাস দিয়েছি এজন্য যাতে করে তোমরা তোমাদের কৃতকর্মের গুনাহগুলো মাফ করাইতে পারো, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো। তোমরা জীবনে যত পাপ করেছো ওই পাপগুলো তোমরা মোচন করতে পারো। এই রমজান মুবারক মাসে এমন একটা রাত আছে যে রাতে ইবাদত করলে আল্লাহ রব্বুল আলামিন 1000 মাসের চেয়েও বেশি ইবাদত করলে যে সওয়াব হয় ওই সওয়াব আল্লাহ রব্বুল আলামিন আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ। এই রাত্র হয়তো আমাদের থেকে চলে গেছে, অথবা সামনে একদিন আছে 29শে রমজান, 29-এর রাত হতে পারে শবে কদর, এটাও হতে পারে হয়তো আমাদের থেকে এই রমজানের শবে কদর আমরা হারিয়ে ফেলেছি। এই শবে কদর রাতে একদিন ইবাদত করলে 80 বছর 83 বছর 4 মাস ইবাদত করলে যে নেকি হতো, এর চেয়ে বেশি নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় লিখে দেয়। যদি কোনো ব্যক্তি 80 বছর হায়াত পায় আর আল্লাহ পাক তাকে জিজ্ঞেস করে তুমি 80 বছর তুমি কি নিয়ে আসছো, সে যদি একটাও শবে কদর পায় আর আল্লাহর কাছে বলতে পারে আল্লাহ আমি একটা মাত্র শবে কদর নিয়ে আসছি, আর আপনার ওয়াদা ছিল যে শবে কদর রাতে ইবাদত করলে 83 বছরের চাইতে বেশি ফজিলতপূর্ণ, 80 বছর আমার থেকে নিয়ে নেন, আরো 3 বছর অতিরিক্ত আমার কাছে আসুন। সুবহানাল্লাহ। কিন্তু জীবনেও একবার এই শবে কদর পাই কিনা এটাই সন্দেহ। নিশ্চিতভাবে যদি কোনো ব্যক্তি একটা শবে কদর পায় তাহলে নির্ঘাত সে জান্নাতি, বলেন সুবহানাল্লাহ। এমন এক মহান মাস আমাদের থেকে বিদায় নিচ্ছে, জানি না আমরা আমাদের গুনাহগুলোকে মাফ করাইতে পারলাম কিনা। যদি আমাদের গুনাহগুলোকে মাফ না করাইতে পারি, আমাদের থেকে হতভাগা আর কপাল পোড়া দুর্ভাগা আর কেউ হতে পারে না। তারাই সবচেয়ে বেশি দুর্ভাগা কপাল পোড়া যারা রমজান মুবারক মাস পেয়েও তাদের গুনাহগুলোকে মাফ করাইতে পারলো না। জিবরাইল আমিন তিনার জন্য বদদোয়া করেছেন, নবীজিও বলেছেন আমিন। নবীজির সাহাবী হযরত কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার নবীজি সাহাবায়ে কেরামকে বললেন তোমরা মিম্বরের কাছে এসে বসো। তখন সাহাবায়ে কেরাম মিম্বরের কাছে এসে বসলেন। মিম্বরের কাছে আসার পরে নবীজি মিম্বরের প্রথম সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, তখনও বললেন আমিন। সাহাবায়ে কেরাম একটু আশ্চর্যিত হয়ে গেল যে কোনোদিন তো নবীজি এমন আচরণ করেন নাই, আজকে যে আচরণ করেছে। যখন নবীজি খুতবা এবং বয়ান শেষ করে মিম্বর থেকে নামলেন, সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে মিম্বরে ওঠার সময় আপনি এমন কিছু শব্দ
শব্দ বলেছেন, এই শব্দগুলো আমরা কখনো আপনাকে বলতে শুনি নাই। এই প্রথম আপনাকে দেখলাম আপনি মিম্বরে ওঠার সময় এই শব্দগুলো বললেন। তখন নবীজি বললেন, হে আমার সাহাবারা, এই মাত্র জিবরাইল আমিন আমার সামনে আগমন করেছে। আগমন করে বলেছে, আমি যখন মিম্বরের প্রথম সিঁড়িতে পা রাখলাম তখন জিবরাইল আমিন বলেছে, ধ্বংস হোক ওই সমস্ত ব্যক্তিরা যারা রমজান মুবারক মাস পেয়েছে অথচ তাদের নিজের কৃতকর্মের গুনাহগুলোকে মাফ করাইতে পারলো না। তখন আমি বললাম আমিন। যখন আমি দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম, জিবরাইল আমিন বলল, ধ্বংস হোক ওই সমস্ত ব্যক্তিরা যাদের সামনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করা হয় অথচ তারা দুরূদ শরীফ পাঠ করে না। তৃতীয়বার যখন আমি সিঁড়িতে পা রাখলাম তখন জিবরাইল আমিন বললেন, ধ্বংস হোক ওই সমস্ত ব্যক্তিরা যারা তাদের মা বাবাকে পেয়েছে বৃদ্ধ অবস্থায় কিন্তু তাদের খেদমত করে জান্নাত অর্জন করতে পারলো না। তখন আমি বললাম আমিন। তিনবার নবীজি আমিন বলেছেন, তিনবার জিবরাইল আলাইহিস সালাম বদদুয়া করেছেন। ভাইরা আমার, বন্ধুরা, মুহতারাম হাজিরিন, জিবরাইল আমিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একজন মহান ফেরেশতা, শ্রেষ্ঠ ফেরেশতা। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একজন গ্রহণীয় ফেরেশতা, গ্রহণযোগ্য ফেরেশতা। যদি জিবরাইল আমিন বদদুয়া করতেন তাহলেও আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যেত, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সাথে সাথে কবুল হয়ে যেত। জিবরাইল আমিন বদদুয়া করলেই হয়ে যেত। তারপরেও জিবরাইল এর বদদুয়ার সাথে নবীজি বলেছেন আমিন। তাহলে বোঝা যায় এই বদদুয়া বড় কঠিন বদদুয়া, এই বদদুয়া বড় বদদুয়া। এই বদদুয়া যার উপর লেগে যায় তার দুনিয়াও ধ্বংস হয়ে যাবে, আখিরাতও ধ্বংস হয়ে যাবে। জিবরাইল আমিন স্বয়ং বদদুয়া করলেন যে ধ্বংস হোক ওই ব্যক্তি যে রমজান মুবারক মাস পেয়েছে অথচ তার কৃতকর্মের গুনাহগুলোকে মাফ করাইতে পারলো না। মুহতারাম হাজিরিন, বন্ধু আমার, রমজান মুবারক মাস পাওয়ার পরে যদি কোনো ব্যক্তি নিজের গুনাহগুলোকে মাফ না করাইতে পারে তার মতো হতভাগার কপাল পোড়া কেউ হতে পারে না। রমজান মুবারক পেয়ে গুনাহগুলো মাফ না করাইতে পারার কারণ হচ্ছে রোজা রাখার পরে সে ব্যক্তি মিথ্যা কথা বলেছে, গীবত করেছে, অন্যায় কাজে সাহায্য করেছে, মানুষের সাথে ঝগড়া করেছে, একজন আরেকজনের বিরুদ্ধে লাগিয়ে দিয়েছে, একজন আরেকজনের সমালোচনা করেছে, দিনভর গীবত করে বেরিয়েছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন রমজান পাওয়ার পরেও তার গুনাহগুলো মাফ করেন নাই। ভাইরা আমার, বন্ধুরা, যে ব্যক্তি রমজান মুবারক মাসে রোজা রাখার পরে গীবত শিকায়াত করে, মিথ্যাচার করে, অন্যায় কাজে লিপ্ত থাকে, সিনেমা দেখে, গান শুনে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলোকে মাফ করবেন না। আর যদি গুনাহগুলো মাফ না হয় তার চেয়ে হতভাগার কপাল পুরো দুনিয়ার মধ্যে আর কেউ হতে পারে না। গুনাহ যদি মাফ না হয় জিবরাইল আমিনের বদদুয়ায় পড়ে যাব, আর জিবরাইল আমিনের বদদুয়ায় পড়লে তার দুনিয়াও ধ্বংস হয়ে যাবে, আখিরাতও ধ্বংস হয়ে যাবে। এজন্য রমজান মুবারক মাস শেষ হওয়ার পথে আর মাত্র 2-1 দিন বাকি আছে। এমন ভাবে নিজেকে কান্নাকাটি করে তৈরি করতে হবে, আল্লাহর কাছে পেশ করতে হবে যাতে করে আমি আমার গুনাহগুলোকে মাফ করাইতে পারি, যাতে করে রমজান যাওয়ার পূর্বেই আমার গুনাহগুলো মাফ হয়ে যায়। যদি মাফ না হয় আপনার জন্য ভয়াবহ শাস্তি অপেক্ষায়। 2 নাম্বার বদদুয়া যার জন্য করেছেন, নবী জিবরাইল আমিন বলেছেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যে ব্যক্তি নবীজির নাম শোনার পরেও দুরূদ শরীফ পড়ে না। দোস্তরা আমার, মুহতারাম হাজিরিন, নবীজির নাম যদি পড়া হয় একবার সাথে সাথে দুরূদ শরীফ পড়া ওয়াজিব হয়ে যায়। নবীজির নাম শোনার সাথে সাথে দুরূদ শরীফ পড়া ওয়াজিব হয়ে যায়। অন্য এক বর্ণনায় আছে যে ব্যক্তি নবীজির নাম শোনার পরেও দুরূদ শরীফ পড়ে না তার মতো কৃপণ আর বখিল আর হতভাগা আর কেউ হতে পারে না। অন্য এক বর্ণনায় আছে যে ব্যক্তি নবীজির নাম শোনার পরেও দুরূদ শরীফ পড়লো না তার মতো কপাল পোড়া আর জাহান্নামী কেউ হতে পারে না। অন্য এক বর্ণনায় আছে যে ব্যক্তি নবীজির নাম শোনার পরেও দুরূদ শরীফ পড়লো না কাল কিয়ামতের ময়দানে নবীজি তার সাথে সাক্ষাৎ করবেন না। বলেন না আউযুবিল্লাহ। নবীজি যদি আমাদের সাথে সাক্ষাৎ না করে, নবীজি যদি সুপারিশ না করে, নবীজি যদি আমাদের জন্য শাফাআত না করে, কাল কিয়ামতের দিন জান্নাত পাওয়া তো সহজ হবে না। নবীজির সুপারিশ ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না, নবীজির শাফাআত ছাড়া কেউ জান্নাত পাবে না। এজন্য মুহতারাম হাজিরিন, নবীজির সুপারিশ যদি পাইতে হয় নবীজির উপর দুরূদ শরীফ পড়তে হবে। কমাস কম নবীজির নাম শোনা মাত্রই, যেই মজলিসের মধ্যে নবীজির নাম শোনা হয় সাথে সাথে একবার দুরূদ শরীফ পড়া ওয়াজিব হয়ে যায়। এছাড়াও যত বেশি আপনি নবীজির উপর দুরূদ শরীফ পড়বেন এত বেশি আপনার মর্যাদা বৃদ্ধি হবে। ভাইরা আমার, বন্ধুরা, অন্য এক হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি নবীজির উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10টা রহমত বর্ষণ করেন, 10টা মর্তবা বুলন্দ করে দেন এবং 10টা গুনাহ মাফ করে দেন।
শুধু তাই নয়, জুমার দিন নবীজি বলেছেন তোমরা বেশি বেশি জুমার দিন দুরূদ শরীফ পড়ো। জুমার দিন বেশি বেশি দুরূদ শরীফ পড়ার আমল আমাদেরকে দিয়ে দিলেন। বিশেষভাবে জুমার দিন আসরের পরে একটা দুরূদ শরীফ আছে, যদি কোনো ব্যক্তি জুমার দিন আসরের নামাজের পরে নিজের স্থানে বসে এই দুরূদ শরীফটা 80 বার পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার 80 বছরের গুনাহগুলো মাফ করে দিবে। শুধু তাই নয়, 80 বছর ইবাদত করলে যেই নেকি হয় ওই নেকি তার আমলনামার মধ্যে লিখে দিবে। ওই দুরূদ শরীফটা হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। সবাই আমার সাথে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। যে ব্যক্তি আসরের পরে নিজ স্থানে বসে 80 বার এই দুরূদ শরীফটা পাঠ করতে পারবে, কালকে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 80 বছরের নেকি লিখে দিবে এবং 80 বছরের গুনাহ মাফ করে দিবে। তাহলে এই দুরূদ শরীফের বড় ফজিলত রয়েছে। ভাইরা আমার, বন্ধুরা, এই জুমার দিন আরেকটা আমল আছে। এই জুমার দিন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চায়, একটা সময় আছে ওই সময় দোয়া করলে কবুল হয়ে যায়। বান্দা কত পেরেশানিতে আছে, বান্দা ঋণগ্রস্ত অবস্থায় আছে, বান্দা মুসিবতের মধ্যে আছে, বান্দা সাংসারিক পেরেশানির মধ্যে আছে, বান্দা কত পেরেশানি, বিপদ আপদ, ব্যবসা বাণিজ্য নিয়ে পেরেশানিতে আছে। সমস্ত পেরেশানির জন্য যদি শুক্রবার এমন একটা সময় আছে যে সময় দোয়া কবুল হয়, ওই সময় যদি দোয়া করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত দোয়া কবুল করে নেয়। নবীজি বলেছেন ওই সময়টা দুইটা সময়, একটা হচ্ছে জুমার নামাজের সময়, অন্য এক বর্ণনায় আছে যেই বর্ণনাটা বেশি সহিহ, এটা হচ্ছে মাগরিবের পূর্বে আসরের পরে শেষ সময় এই দোয়াটা কবুল হয়। যদি কোনো ব্যক্তি আসরের নামাজের পরে এই দুরূদ শরীফটা পড়ে মাগরিবের পূর্বে আবার দোয়া করতে পারে, কান্নাকাটি করতে পারে, হাদিসের বর্ণনা অনুযায়ী পাওয়া যায় ওই সময় দোয়া কবুল হয়। মানুষ যেই দোয়াই করে তার দোয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যাবে। এজন্য আজকে জুমার দিনে আপনি ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহর কাছে রোনাজারি করে কান্নাকাটি করেন, যাতে করে আপনার গুনাহগুলোকে মাফ করাইতে পারেন। রমজান মাস চলে যাচ্ছে, এই জুমাই শেষ জুমা, এরপরে রমজান মাসে আর জুমা পাওয়া যাবে না এই বছর। আগামী বছর আমি বেঁচে থাকি কিনা, আপনারা থাকেন কিনা জানি না, হতে পারে এটা আমার জন্য শেষ জুমা, আমি যুবক, আমি মরবো না, এমনটা নয়। কারণ হচ্ছে আমি এখান থেকে যে ফিরে যাব এই গ্যারান্টি আমি দিতে পারি না। হতে পারে রাস্তা দিয়ে হাঁটছি, গাড়ি এসে আমাকে মেরে দিল, আমার ইন্তেকাল হয়ে গেল, হতে পারে না? পারে কি পারে না? অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে আমার মতো হাজারো যুবক, অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে আমার মতো হাজারো বয়স্ক মানুষ। এজন্য মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, কখন কার মৃত্যু চলে আসবে বলা যাবে না। এজন্য সাথে সাথে গুনাহগুলোকে মাফ করাইতে হবে। সবে কদর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নির্দিষ্ট করলেন না, এর একটা কারণ হচ্ছে এক শ্রেণীর মানুষ এই কথা মনে করতে পারে যে সবে কদর রাত্রে ইবাদত করলে তো জীবনের সব গুনাহ মাফ হয়ে যায় এবং 80 বছরের চাইতেও বেশি সওয়াব আমলনামায় লেখা হয়। তো আমি পুরা বছর আর আমল করব না, ওই সবে কদর রাতে একদিন যদি আমি আমল করি আমার সব গুনাহ মাফ হয়ে যাবে এবং 80 বছরের নেকি আমার আমলনামা চলে আসবে। পুরা বছর আমি গুনাহ কাজে লিপ্ত থাকলেও সমস্যা নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দিন যদি আমি তোমাদেরকে নির্দিষ্ট করে দেই, আর যদি তুমি পুরা বছর অপেক্ষায় থাকো ওই দিনের আগেই তুমি মারা যাও, হতে পারে তুমি গুনাহগার হয়ে দুনিয়া থেকে বিদায় নিবা। এজন্য আমি এই দিন তোমাদের জন্য নির্দিষ্ট করি নাই। নির্দিষ্ট করলে তুমি মুসিবতে পড়তা, হতে পারে তুমি ওই দিন আসার আগেই তোমার ইন্তেকাল হয়ে যাইতো, ওই দিন আসার আগেই তোমার গুনাহ মাফ হওয়ার আগেই তুমি দুনিয়া থেকে চলে যাইতা। এজন্য আমি এই সময় কত রাত নির্ধারিত করি নাই। এজন্য মুহতারাম হাজিরিন, আজকে জুমার দিনে আমি যাতে আমার গুনাহগুলোকে মাফ করাইতে পারি, আজকে জুমার দিনে আমি যাতে জীবনের কৃতকর্মের সব পাপগুলো মোচন করতে পারি, হ্যাঁ, এজন্য আমি মাগরিবের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করে দোয়া করব ইনশাআল্লাহ তাআলা। জিবরাইল আমিন 3 নাম্বার ব্যক্তির জন্য বদদোয়া করলেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যে ব্যক্তি মা বাবাকে পেয়েছে, বৃদ্ধ অবস্থায় পেয়েছে, অথচ মা বাবার খেদমত করে জান্নাত অর্জন করতে পারলো না। মুহতারাম হাজিরিন বন্ধু, আবার মা বাবার খেদমত করলে জান্নাত পাওয়া যায়, মা বাবার খেদমত না করলে জান্নাত পাওয়া যায় না। মা বাবাকে সন্তুষ্ট করলে জান্নাত পাওয়া যায়, আর যে ব্যক্তি মা বাবাকে অসন্তুষ্ট করে সে জাহান্নামী হয়ে যায়। এক সাহাবী নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব
হাবিবাল্লাহ, আমার উপরে মা বাবার হক কি আছে, আমি মা বাবার হক কি পালন করব? নবীজি বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তারাই তোমার জান্নাত, তারাই তোমার জাহান্নাম। তুমি যদি তাদের খেদমত করতে পারো, সন্তুষ্ট করতে পারো, তাহলে তুমি জান্নাতে হয়ে যাবে। আর যদি অসন্তুষ্ট করতে পারো, অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে তোমার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে। এজন্য মা বাবার খেদমত করলে, মা বাবাকে সন্তুষ্ট করলে জান্নাত পাওয়া যায়। আর মা বাবাকে যদি অসন্তুষ্ট করে তাহলে জান্নাত হারাম হয়ে যায়। ভাইরা আমার, বন্ধুরা, নবীজি অন্য একটা হাদিসের মধ্যে বলছেন, রিদর রাব্বি ফি রিদল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি। মা বাবার সন্তুষ্টির মধ্যে রয়েছে আল্লাহর সন্তুষ্টি, আর মা বাবা যেখানে অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যায়। যদি আপনি আল্লাহ রব্বুল আলামিনকে সন্তুষ্ট করতে চান, যদি আপনি আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করতে চান, তাহলে মা বাবাকে খুশি করেন। আর যদি মা বাবা নারাজ হয়ে যায়, মা বাবা অসন্তুষ্ট হয়ে যায়, মা বাবা আপনার দ্বারা কষ্ট পায়, আল্লাহ রব্বুল আলামিন আপনার উপর নারাজ হয়ে যায়। মুহতারাম হাজিরিন, নবী অন্য একটা হাদিসের মধ্যে বলছে, যদি কোনো নেক সন্তান, যদি কোনো বাধ্যগত সন্তান মা বাবার দিকে একবার নেক নজরে তাকায়, রহমতের নজরে তাকায়, আল্লাহ রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে একটা কবুল হজের সওয়াব লিখে দেয়। একটা কবুল হজ তো সহজ নয়। আপনি লাখ লাখ টাকা খরচ করে আপনি মক্কায় যাবেন হজ করার জন্য, আপনার হজ কবুল হতেও পারে, না হতেও পারে। কিন্তু নবীজি বলেছেন, এই হজ গ্যারান্টি, যদি কোনো ব্যক্তি মা বাবার দিকে একবার শুধু রহমতের নজরে তাকায়, আল্লাহ রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে একটা কবুল হজের সওয়াব লিখে দেয়। এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমি 100 বার মা বাবার দিকে নেক নজরে তাকাই, আমার কি 100টা কবুল হজের সওয়াব হবে নাকি? তখন নবীজি বললেন, আল্লাহু আকবার, আল্লাহ রব্বুল আলামিন হচ্ছে মহান, আল্লাহ রব্বুল আলামিন হচ্ছে সবচাইতে বড়। আল্লাহ রব্বুল আলামিন তোমাকে 100 বার তাকানোর বদৌলতে 100টা কবুল হজের সওয়াব লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে 2টা ঘোষণা করলেন, 2টা চূড়ান্ত সিদ্ধান্ত দিলেন। এক নাম্বার চূড়ান্ত সিদ্ধান্ত, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। এক নাম্বার চূড়ান্ত সিদ্ধান্ত, তোমরা আল্লাহ রব্বুল আলামিন ছাড়া অন্য কারো ইবাদত করবে না, তোমরা আল্লাহ রব্বুল আলামিন ছাড়া অন্য কারো গোলামি করবে না, আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করবে না। এই মাথা দিয়েছি, কপাল দিয়েছি, সাজদা শুধু একমাত্র আল্লাহ রব্বুল আলামিনকে করতে হবে, আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য সাজদা করা যাবে না। এটা হচ্ছে একমাত্র চূড়ান্ত সিদ্ধান্ত। 2 নাম্বার চূড়ান্ত সিদ্ধান্ত, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সদাচরণ করতে হবে, ভালো আচরণ করতে হবে। যদি তুমি তোমার মা বাবাকে বৃদ্ধ অবস্থায় পেয়ে যাও, যদি তুমি তোমার মা বাবাকে বৃদ্ধ অবস্থায় পাও, একজন অথবা 2জনকে, তুমি তাদের সাথে লা তানহার হুমা, ধমক দিয়ে কথা বলবে না, চোখ রাঙিয়ে কথা বলবে না, চোখগুলো বড় বড় করে চোখ রাঙিয়ে ধমক দিয়ে উচ্চ আওয়াজে কথা বলবে না। তোমার আওয়াজ যাতে মা বাবার আওয়াজের চেয়ে বেশি না হয়, তোমার আওয়াজ যাতে মা বাবার আওয়াজের থেকে বেড়ে না যায়, তুমি তাদের সাথে সব সময় ভালো আচরণ করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কুল লাহুমা কাওলান কারীম, পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আচরণ তুমি মা বাবার সাথে করবা। এর শ্রেষ্ঠ আচরণ যাতে পৃথিবীর আর কারোর সাথে না হয়, পৃথিবীর সবচেয়ে ভালো আচরণ যদি হয়, একমাত্র মা বাবার সাথে হবে পৃথিবীর শ্রেষ্ঠ আচরণ। আল্লাহ রাব্বুল আলামিন এই শিক্ষা আমাদেরকে দিয়েছেন যে কখনো তোমার মা বাবার সাথে বেয়াদবি করবা না। যদি বেয়াদবি করো, তোমার জন্য হয়ে যাবে জাহান্নাম অবধারিত। অথবা আল্লাহ রাব্বুল আলামিন সন্তানকে শিক্ষা দিচ্ছেন, اخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। সবাই পড়েন, رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি তোমার মা বাবার আদেশের নিচে তোমার মাথাটাকে ঝুঁকাই দাও, তুমি তোমার মা বাবার কথা অনুযায়ী চলো। তোমার মা বাবার কথা যদি শরীয়ত বিরোধী না হয়, শরীয়তের বিপরীতে না যায়, তাহলে অবশ্যই অবশ্যই তুমি তোমার মা বাবার কথা অনুযায়ী চলবে। যেখানে যাবে তুমি মা বাবার পরামর্শ নিয়ে যাবে, যেই কাজ করবে মা বাবার পরামর্শ নিয়ে কাজ করবে, যে কথা বলবে, যেখানে যাবে, যেখানে বক্তব্য দেওয়ার জন্য যাবে, মা বাবা থেকে পরামর্শ নিয়ে যাবে, চাকরিতে যাবে মা বাবা থেকে পরামর্শ নিয়ে যাবে, বিদেশে
যাবে, মা বাবা থেকে পরামর্শ নিয়ে যাবে। যদি মা বাবা সন্তুষ্ট হয়ে তোমাকে যাওয়ার জন্য বলে, মা বাবা যদি তোমাকে যাওয়ার জন্য বলে, অবশ্যই অবশ্যই সেখানে তোমার জন্য কল্যাণ হবে। আর যদি মা বাবা বলে তুমি সেখানে যেও না, তারপরেও যদি তুমি যাও, তোমার জন্য অকল্যাণ হবে, আর কিছুই হবে না। মুহতারাম হাজিরিন, বন্ধু আমার, এক ব্যক্তির ঘটনা, এক আল্লাহওয়ালার ঘটনা শোনাইলে পরে আপনারা অবাক হয়ে যাবেন। এক আল্লাহওয়ালা সে তার মা বাবার বড় খেদমত করে, দীর্ঘদিন ধরে মা অসুস্থ, মার খেদমতের মধ্যে নিয়োজিত আছে, মার খেদমত করে। একদিন তার বড় শখ হয়েছে সে বাইতুল্লাহর হজ করবে। বাইতুল্লাহর হজ করার জন্য তার বড় আগ্রহ হয়েছে। বাইতুল্লাহর হজ ভালো না খারাপ? বাইতুল্লাহর হজ ভালো না খারাপ? এর চেয়ে ভালো কোনো কাজ হতে পারে না। যদি কোনো ব্যক্তি বাইতুল্লাহর হজ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো এমন ভাবে মাফ করে দেয়, যেমন ভাবে সে এই ভূমিষ্ঠ হলে তার কোনো গুনাহ থাকে না। বলেন সুবহানাল্লাহ। সেই তো ভালো কাজের নিয়ত করেছে। মাকে গিয়ে বলল, মা আমি বাইতুল্লাহর হজ করতে চাই, আমার বড় আগ্রহ হয়েছে, আমি নবীজির রওজার জিয়ারত করব। মাকে এই কথা বলার পরে মা কান্নাকাটি শুরু করে দিল। মা বলল, বেটা আমি তো অসুস্থ থাকার কারণে আমি কোনো কিছু করতে পারি না নিজে। তুমি যদি চলে যাও বাইতুল্লাহর হজ করতে, আমি হয়তো এখানে ইন্তেকাল হয়ে যাবে, আমার বড় কষ্ট হবে, তোমাকে আমি সামনে পাবো না। তোমাকে যদি আমি সামনে না পাই, তুমি আমার জানাজা না পড়াও, দাফন কাফন না করো, আমার বড় কষ্ট হবে, তুমি হজে যেও না। ছেলে বড় ভালো ছেলে, সে চিন্তা করলে এই বছর আমি হজে যাব না, আগামী বছর হজে যাব। আগামী বছর যখন হজের সময় আসলো, তার দিল আরো পাগল পারা হয়ে গেল বাইতুল্লাহর জন্য, বাইতুল্লাহর জিয়ারত করার জন্য যাবে। মাকে গিয়ে বলল, মা আমি বাইতুল্লাহ শরীফে যাইতে চাই হজ করার জন্য। মাকে যখন এই কথা বলল, মা বলল, আমি তো অসুস্থ, তুমি যদি যাও আমার ইন্তেকাল হয়ে যাবে, তাহলে আমার কষ্ট হবে, তোমাকে আমি সামনে পাবো না। এরকম ভাবে 7 বছর পর্যন্ত ছেলে মার কাছে অনুমতি চাইলো, মার অনুমতি পাইল না। ভাইরা আমার, বন্ধুরা, মুহতারাম হাজিরিন, 7 বছর পরে ছেলে চিন্তা করলো, এবার আমি বাইতুল্লাহর হজ করবই করব। মা বাধা দিলেও আমি হজের মধ্যে চলে যাব। মার কাছে গিয়ে অনুমতি চাইলো, মা আমি আপনি আমাকে অনুমতি দিয়ে দেন, আমি আবার হজ করব। মা বলল, বেটা 7 বছর আগে তুমি হজের জন্য পারমিশন চেয়েছিলা, 7 বছরের তুলনায় আমি তো আরো জীর্ণ শীর্ণ হয়ে গেছি, আমি তো আরো দুর্বল হয়ে গেছি, আমি তো আরো এমন অবস্থায়, মুমূর্ষ অবস্থায় হয়ে গেছি। হতে পারে তুমি আজকে তুমি হজে যাবে, কালকে আমার ইন্তেকাল হয়ে যাবে। তুমি যদি হজে যাও আর ইন্তেকালের সময় আমি তোমাকে বেটা কাছে না পাই, আমার বড় কষ্ট হবে, আমি সহ্য করতে পারবো না, তুমি হজে যেও না। বেটা বলল, মা তুমি বলেছো তুমি মারা যাবে, 7 বছর পর্যন্ত তুমি মরো না, এখনো তুমি মারা যাও না, তোমার কারণে আমি হজ যেতে পারলাম না। এই কথাটা বলে ফেলছি। এই কথা বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে গেছে। দেখেন কি কাহিনী হয়। সে হজের দিকে রওনা হয়ে গেল, মার কথা না শুনে হজের দিকে। ওই সময় এমন ছিল যে বিমানের কোনো ব্যবস্থা ছিল না, জাহাজের কোনো ব্যবস্থা ছিল না। ভাইরা আমার, বন্ধুরা, পায়ে হেঁটে হজ করতে যেত, অথবা উটের সফর করে হজ করতে যেত, ঘোড়ার সফরে হজ করতে যেত। তার বাড়ির চেয়ে হজের রাস্তা, বাইতুল্লাহ রাস্তা বেশি দূরে ছিল না। 15 দিন হাঁটলে পরে বাইতুল্লাহর জিয়ারত করতে পারবে, মদিনার জিয়ারত করতে পারবে। সে মদিনার দিকে, বাইতুল্লাহর দিকে রওনা হয়ে গেল। বাইতুল্লাহর দিকে রওনা হয়, রাত্র যখন হয় তখন এলাকার মধ্যে কাচারি ঘর থাকতো, কাচারি ঘরের মধ্যে রাত্র যাপন করতো। রাত্র যাপন করলে সকাল হওয়ার পরে সে আবার রওনা হয়। পরের দিন যখন আবার রাত হয়, কোনো এলাকার কাচারির মধ্যে গিয়ে থাকে, কাচারির মধ্যে রাত্রটা কাটায় দেয়। পরের দিন আবার হজের দিকে রওনা হয়। একদিন রওনা হতে হতে এক এলাকায় গিয়ে তার সন্ধ্যা হয়ে গেল, রাত হয়ে গেল। ঘটনাক্রমে ওই এলাকার মধ্যে কোনো কাচারি ঘর নাই, থাকার কোনো ব্যবস্থা নাই। কোথায় গিয়ে রাত্র জাগরণ করবে, কোথায় গিয়ে রাতটা কাটাবে, রাত্রটা ঘুমাবে কোথায়? না ঘুমাইলেও হবে না, কারণ হচ্ছে সামনে মরুভূমি আর জঙ্গল, একা একা রাত্রে পথ চলাও কঠিন, একা একা রাত্রে পথ চলা ভয়ের বিষয়। এজন্য সে কি করবে চিন্তা করছে, রাত্রটা কোথায় কাটায়। সে দেখতে দেখতে দেখলো যে একটা মসজিদ দেখা যায়, যে মসজিদের কাজ এখনো পরিপূর্ণ হয় নাই, ছাদ মাত্র সামান্য হয়েছে, মসজিদের দরজা জানালা কিছুই নাই। সে চিন্তা করলো, এই মসজিদের মধ্যে আমি আমার রাত্রটা কাটিয়ে দেব, এই মসজিদের মধ্যে রাত্রটা কাটিয়ে পরের দিন রওনা দিয়ে দিব। সে চিন্তা অনুযায়ী মসজিদের মধ্যে গিয়ে এক কোণায় বিছানা করে শুয়ে গেল। ভাইরা আমার, বন্ধুরা, মোহতারাম হাজিরিন, ঘটনাক্রমে ওই এলাকার মধ্যে ওই দিন চোর ঢুকেছে, রাত্রে চোর ঢুকেছে। চোর এলাকার মানুষ আগে থেকে প্ল্যান প্রোগ্রাম করে রেখেছে, দীর্ঘদিন ধরে এলাকার মধ্যে চোর ঢুকে, আজ পর্যন্ত চোর ধরতে পারি না, আজকে চোর ধরে ছাড়বো। ভাইরা আমার, বন্ধুরা, এলাকার মানুষ যখন চোর ঢুকছে, চোর চোর বলে চিল্লাইলো। চিল্লানোর পরে এলাকার মানুষ সবগুলো জমা হয়ে গেল, চতুর্দিক থেকে চোরকে ঘিরে ফেললো। চোর চিন্তা করলো, হয়তো আজকে আমার বাঁচার রাস্তা নাই, আজকে হয়তো আমি
এখানে ধরা খেয়ে যাব। ভাইরা আমার, বন্ধুরা, অথবা চোর দেখলো একটা মসজিদ দেখা যায়, কুল কিনারা না পেয়ে মসজিদে গিয়ে প্রবেশ করলো। মসজিদে গিয়ে প্রবেশ করে দেখে একজন হজ যাত্রী শুয়ে আছে। সে চিন্তা করলো এই সুযোগটা কাজে লাগানো যায়, এই সুযোগটা কাজে লাগাই আমি বাঁচতে পারি। তখন সে চিন্তা করলো হজ যাত্রীকে আমি চোর বানায় দেই। সে কি করলো, চুরি করার পরে যে সামানগুলো নিয়ে আসছে, চুরি করার পরে যে মালামালগুলো হাতে আছে, ওই মালামালগুলো হজ যাত্রীর পাশে রেখে দিয়েছে। পাশে রাখিয়া সে কি করলো, মসজিদের ছাদের উপরে উঠে গেছে। চিন্তা করলো মানুষ যখন চিল্লায় চিল্লায় মসজিদের মধ্যে ঢুকবে, হজ যাত্রী ঘুম থেকে উঠে যাবে, তখন মানুষ মনে করবে হজ যাত্রী চোর। কারণ হচ্ছে সে চুরি না করলে তার কাছে চুরির সামান কিভাবে আসলো। তখন এই চিন্তা করে চোর ছাদের উপর উঠে গেল। তখন মানুষগুলো দেখলো চোর তো ঢুকেছে মসজিদে, মসজিদে ঢুকেছে চোর। সবাই চিল্লায়া চিল্লায়া মসজিদের মধ্যে ঢুকে বললো চোর চোর। হজযাত্রী এই কথা শুনে মসজিদ থেকে ঘুম থেকে উঠে গেল। ঘুম থেকে উঠার পরে দেখে মানুষগুলো তাকে হেঁচড়ায়া টেনে টেনে মসজিদ থেকে বের করতেছে। সে বলছে, ভাই কি হয়েছে, আমাকে কেন আপনারা এমন হেঁচড়ায়া টেনে টেনে বের করছেন? তখন তারা বলল, তুই তো চোর, চুরি করে মসজিদে প্রবেশ করছস, তুই চুরি তো করছস, আবার আল্লাহর ঘর মসজিদটাকে নাপাক করে দিয়েছো তুমি, কারণ চুরি করেছো, তোমার কাছে চুরির সামানও আছে। এই কথা বলে তাকে হেঁচড়ায়া কি করলো, মসজিদ থেকে বের করলো। সেখান থেকে চোর ভেগে গেল, চোর পলায়ন করলো। মানুষগুলো তাকে চোর ভেবে এমন একটা গণদোলাই দেওয়ার জন্য প্রস্তুত হলো যে আজকে তাকে মেরেই ফেলবে। এলাকার সর্দার এসে বলল, না তাকে মারিও না, তাকে যদি মারো কাজী হিসাবের সামনে আমরা জবাব দিতে পারবো না। এক কাজ করো, সকালবেলা হতে দাও, সকালবেলা যখন হবে তাকে আমরা সবাই মিলে কাজী সাহেবের দরবারে উপস্থিত করব। কাজী সাহেবের দরবারে উপস্থিত করা হলো। এলাকার মানুষ সবাই মিলে সাক্ষী দিল সে চোর, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কারণ হচ্ছে আমরা এলাকার মানুষ সবাই মিলে দেখেছি সে চুরি করে মসজিদের মধ্যে প্রবেশ করেছে, ঠিক কিনা বলেন? সে যে চোর কোনো সন্দেহ নাই। এলাকার মানুষের বক্তব্য শুনে কাজী সাহেব তিনি আর কোনো বক্তব্য শুনলেন না, ফয়সালা দিলেন দুইটা। এক নাম্বার ফয়সালা হচ্ছে, সে যেহেতু চুরি করেছে ইসলামের বিধান অনুযায়ী তার ডান হাতের কবজি পর্যন্ত কাটা যাবে। দুই নাম্বার শাস্তি হচ্ছে, সে চুরি করে আল্লাহ রব্বুল আলামিনের মসজিদটাকেও ছাড়লো না, আল্লাহ রব্বুল আলামিনের মসজিদে ঢুকে মসজিদ নাপাক করে দিয়েছে। এজন্য তার শাস্তি হবে তার গলার মধ্যে জোতার মালা পরাইয়া পুরো এলাকা প্রদক্ষিণ করানো হবে, পুরো এলাকা ঘুরানো হবে। যেমন কাজী সাহেব ফয়সালা করলেন, তেমন সিদ্ধান্ত, তেমন কাজকর্ম শুরু হলো। তার ঘোষণা আগে করা হবে, ঘোষণা করা শুরু হলো। একজন ঘোষণাকারী তাকে নিয়ে ঘুরাচ্ছে আর ঘোষণা করছে যে এই যে দেখতেছো জোতার মালা পরানো হয়েছে, তার দুইটা শাস্তি দেওয়া হয়েছে। এক নাম্বার শাস্তি, সে মসজিদে ঢুকে সে চুরি করেছে, সে চুরি করে আবার মসজিদে প্রবেশ করার কারণে তাকে কঠিন শাস্তি দেওয়া হয়েছে। এখন হজযাত্রী একটু আবেগপ্রবণ হয়ে পড়লেন। হজযাত্রী তার থেকে মাইক টেনে ধরলেন, তাকে ঘোষণাকারীকে হাত চেপে ধরে বললেন, ভাই তুমি এই ঘোষণা করো না যে চুরি করে মসজিদে ঢোকার কারণে কঠিন শাস্তি হয়েছে, তুমি এই ঘোষণা করো মায়ের অনুমতি ছাড়া হজ করতে যাওয়ার কারণে শাস্তি হয়েছে। এই কথা শুনে ঘোষণাকারী একটু নিস্তব্ধ হয়ে গেল। সে চিন্তা করলো, চোরের মুখে তো এমন কথা কখনো শুনি নাই, সে চোর নাও হতে পারে। সে ঘোষণা বন্ধ করে কাজী সাহেবের দরবারে নিয়ে গেল। কাজী সাহেব বলল, আমি তো তাকে সিদ্ধান্ত দিয়েছি হাত কাটবা আর ঘুরাবা পুরো এলাকা জোতার মালা গলায় পরাইয়া, তারপরে তুমি কেন নিয়ে আসছো? তখন সে বলল, কাজী সাহেব সে যখন ঘোষণা করছিলাম সে তো এই কথা বলল যে মায়ের খেদমত না করে হজে যাওয়ার কারণে এই শাস্তি হয়েছে। তখন কাজী সাহেব বলল, তুমি খুলে বলো তোমার কি হয়েছে, কি ঘটনা তোমার সাথে হয়েছে? তখন তিনি সব কিছু কাজী সাহেবের কাছে খুলে বললেন। কাজী সাহেবকে বললেন, কাজী সাহেব 7 বছর পর্যন্ত আমি মায়ের কাছে অনুমতি চাইলাম, অনুমতি দিল না। আজকে মায়ের কাছে জেদ ধরে আমি অনুমতি ছাড়াই চলে এসেছি, এজন্য আল্লাহ রব্বুল আলামিন আমাকে শাস্তি দিয়েছে। মায়ের অনুমতি ছাড়া হজ করতে গেলেও আল্লাহ রব্বুল আলামিন নারাজ হয়ে যায়। যেখানে হজ করলে মানুষের জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়, সেই জায়গায় মায়ের অনুমতি ছাড়া হজ করতে গেলেও আল্লাহ রব্বুল আলামিন নারাজ হয়ে যায়। তাহলে অন্য কাজ কি মায়ের অনুমতি ছাড়া করা যাবে? অন্য কাজগুলাও মায়ের অনুমতি নিয়েই করতে হবে। মায়ে যদি বলে এই কাজটা করার জন্য অবশ্যই করবা, মা যদি নিষেধ করে সেখানে যাবে না, তুমি যাবে না। যদি শরীয়তের বিপরীত না হয় অবশ্যই মায়ের কথা মান্য করবে। অথবা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক সন্তানকে দোয়া শিখাচ্ছেন, হে সন্তান তুমি তোমার মা বাবার জন্য এই দোয়া করো। সবাই পড়েন, রব্বিরহামহুমা কামা
ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا হে আল্লাহ আপনি আমার মা বাবার উপর রহম করেন, আপনি আমার মা বাবার উপর দয়া করেন, যেমনি ভাবে আমার মা বাবা শৈশবকালে আমাকে দয়া মায়া করে লালন পালন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দোয়া শিক্ষা দিলেন যে তুমি তোমার মা বাবার জন্য এই দোয়া করো, মা বাবাকে কখনো কষ্ট দিবে না। মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় তাদের সেবা করবা, তাদের খেদমত করবা, তাদের খেদমত করলে তুমি জান্নাত পাবা। আর যদি খেদমত না করো, অসন্তুষ্ট হয়ে যায়, তোমার জন্য রয়েছে জাহান্নাম অবধারিত। এজন্য জিবরাইল আমিন বললেন তিনবার, তৃতীয়বার যখন সিঁড়িতে পা রাখলেন, জিবরাইল আমিন বললেন ধ্বংস হোক ওই ব্যক্তি যে ব্যক্তি মা বাপ পেয়েছে অথচ খেদমত করে জান্নাত অর্জন করতে পারলো না। নবীজি বলেছেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজান মুবারক মাস যাওয়ার পূর্বে নিজের গুনাহগুলো maaf করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবীজির উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়ার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। ভাইরা আমার, বন্ধুরা, সামনে আমাদের জন্য আরেকটা রাত আছে। এই রাতের ইবাদতের গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি। এই রাতটা হচ্ছে ঈদুল ফিতরের রাত। ঈদুল ফিতরের রাত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অতি গ্রহণীয়, অতি পছন্দনীয়। আমরা কি করি যখন ঈদুল ফিতরের রাত আসে, চাঁদ উদিত হয়, আমরা কি করি? আতশবাজি ফুটাই। আমরা কি করি? জারফুক করি, আমরা বাজি ফুটাই। এগুলো ইসলামের শরীয়তে কখনো বৈধ নয়, হারাম কোনো সন্দেহ নাই। নবীজি বলেছেন যে তোমরা ওই রাতটা ইবাদত করো যে রাতে চাঁদ উদিত হয়েছে। ঈদের আগের রাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক প্রিয়। নবীজি বলছেন মান কামা লাইলাতাইল ঈদাইন লিল্লাহি মুহতাসিবান লাম ইয়ামুত কলবুহু হিনা তামুতুল কুলুব। যে ব্যক্তি দুই ঈদের রাতে ইবাদত করবে, যে ব্যক্তি ঈদুল ফিতরের রাতে ইবাদত করবে, ঈদুল আজহার রাতে ইবাদত করবে, কাল কিয়ামতের দিন কঠিন ময়দানে যখন সবার অন্তরগুলো মারা যাবে, সবাই যখন পেরেশানিগ্রস্ত থাকবে, সবাই যখন পাগলের মতো থাকবে, মাতালের মতো থাকবে, সবাই যখন ইয়া নাফসি করবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার কোনো পেরেশানি নাই, ভয় নাই। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি এই ঈদের দিন রাতে ইবাদত করবে তার জন্য কিয়ামতের মাঠে কোনো ভয় নাই, তার অন্তর মারা যাবে না। যেদিন সবার অন্তরগুলো মারা যাবে তখন তার অন্তর জীবিত থাকবে। এজন্য ঈদের দিন রাতে ইবাদত করার বড় ফজিলত, গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। ঈদের রাতগুলো যাতে আমরা মিস না করি। চাঁদ উদিত হয়েছে এর মানে এই নয় যে সমস্ত গুনাহের কাজে লিপ্ত হয়ে যাব, আতশবাজির সাথে লিপ্ত হব, বাজি ফুটানোর সাথে লিপ্ত হব। যুবক ভাইরা এগুলা বন্ধ করে দিতে হবে। এগুলা শরীয়তের সাথে কোনো সম্পৃক্ত নয়। খুশি নবীজি এভাবে পালন করতে বলেন নাই। খুশি নবীজি বলেছেন খুশি পালন করো তুমি ইফতার করে, খুশি পালন করো তুমি মা বাবার সাথে সাক্ষাৎ করে, মা বাবাকে ভালো খাওয়াইয়া, পরিবারকে ভালো পড়াইবা, ভালো খাওয়াইবা, এভাবে তুমি খুশি উদযাপন করো। তোমার খুশি যাতে হয় আল্লাহর জন্য, তোমার খুশি যাতে হয় দিনের জন্য, ইসলামের জন্য। এখন তোমার দ্বারা আরো দিনের ক্ষতি হচ্ছে, ইসলামের ক্ষতি হচ্ছে। কাফেররা দেখে হাসছে, আরে আমরা যেই কাজ করি আতশবাজি ফুটাই, এখন থেকে মুসলমানরাই আতশবাজি ফুটায়। কাফেররা দেখে হাসে যে আমরা দেখে যে বাজি ফুটাই বিবাহের মধ্যে, ওই বাজি দেখি মুসলমানরাও ফুটায়। আমরা তো সাকসেস হয়েছি, আমরা তো সফল হয়েছি। আমরা যে কৃষ্টি কালচার চালু করেছি পৃথিবীর মধ্যে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, ওই মুসলমানের যুবকরা আজকে ওই কৃষ্টি কালচার নিয়েছে। এজন্য ঈদের চাঁদ ওঠার পরেও যে আমরা আতশবাজি ফুটাই, বাজি ফুটাই, এগুলো থেকে বিরত থাকতে হবে, বলেন ঠিক কিনা? এবং সমাজের মানুষ যারা আছে সবার দায়িত্ব যে আপনারা যে যুবকরা এগুলা করে তাদেরকে আপনারা বাধা দিবেন। আপনারা নিজেরা কমিটি গঠন করবেন, চেষ্টা করবেন যে কোনো যুবক যাতে আমার এলাকার মধ্যে বাজি না ফুটাইতে পারে, কোনো যুবক যাতে আমার এলাকার মধ্যে আতশবাজি না করতে পারে, কোনো যুবক যাতে আমার এলাকার মধ্যে হিন্দুদের কালচার, খ্রিস্টানদের কালচার, ইহুদিদের কালচার চালু না করতে পারে। এজন্য মুরব্বীদের সোচ্চার থাকতে হবে। এলাকার যুবক যারা আছে, মুরব্বী পর্যায়ের যুবক যাদেরকে সবাই মান্য করে, তাদের সোচ্চার থাকতে হবে, দিনের জন্য কাজ করতে হবে। যুবক তুমি যদি দিনের জন্য কাজ করো তোমার দিন হবে সফল। তুমি চাইলে এলাকাকে করতে পারো হেদায়েতের আলো, তুমি চাইলেই পারো এলাকাকে তুমি উজ্জ্বল করতে, তুমি চাইলে পারো একটা এলাকাকে হেদায়েত করতে। এজন্য যুবক তোমাদের চেষ্টা করতে হবে, মুরব্বীদের যুবকদেরকে সাপোর্ট করতে হবে যাতে কোনো এলাকার ছোট্ট শিশু থেকে নিয়ে বড় পর্যায়ে ছেলেরা তারাই আতশবাজি, বোমাবাজি করতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন।
অতঃপর ঈদের দিন যে আমরা যাব, ঈদের দিন যখন হবে, ঈদের দিনের কিছু সুন্নত আছে, যে সুন্নতগুলো আমাদের অনেকের হয়তো জানা আছে, বাকি এই সুন্নতগুলো আমাদের পালন করা হয় না। এক নাম্বার ঈদের দিনের সুন্নত হচ্ছে খুব ভোরে ঘুম থেকে ওঠা, সকাল সকাল ঘুম থেকে উঠে যাওয়া। দুই নাম্বার সুন্নত ঘুম থেকে উঠে মেসওয়াক করা, নবীজির সুন্নত। নবীজি বলছেন, লাউলা আশুক্কান উম্মতি লামারতুহুম বিসওয়াক, যদি মানুষের উপর কষ্ট না হয়ে যেত তাহলে আমি সবাইকে মেসওয়াক করার আদেশ দিতাম। মেসওয়াক নবীজির কাছে অনেক গুরুত্বপূর্ণ, এজন্য 2 নাম্বার কাজ হচ্ছে মেসওয়াক করা। 3 নাম্বার কাজ হচ্ছে গোসল করা, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ ছেড়ে গোসল করা। 4 নাম্বার সুন্নত খুশবু ব্যবহার করা, নবীজি খুশবু ব্যবহার করতেন। 5 নাম্বার সুন্নত হচ্ছে শরীয়তের গণ্ডিতে থেকে, শরীয়তের আওতায় থেকে সুসজ্জিত হওয়ার চেষ্টা করা। 5 নাম্বার সুন্নত হচ্ছে তাড়াতাড়ি মসজিদের দিকে চলে যাওয়া। 6 নাম্বার সুন্নত হচ্ছে ঈদুল ফিতরে যাওয়ার পূর্বে খেজুর বা মিষ্টি দ্রব্য কোনো জিনিস আহার করে যাওয়া। আর ঈদুল আজহার সুন্নত হচ্ছে কোনো কিছু না খেয়ে যাওয়া এবং কুরবানির গোশত থেকে প্রথম খাওয়া। 7 নাম্বার সুন্নত হচ্ছে পায়ে হেঁটে মসজিদে যাওয়া, গাড়ি দিয়ে নয়, পায়ে হেঁটে মসজিদে গেলে প্রত্যেক কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিনের সওয়াব লিখতে থাকে। 8 নাম্বার সুন্নত হচ্ছে এক রাস্তা দিয়ে যাওয়া আর এক রাস্তা দিয়ে আসা, যদি সম্ভব না হয় তাহলে ডান পাশ দিয়ে যাওয়া আবার ডান পাশ দিয়ে আসা, এক পাশ দিয়ে যাওয়া আর এক পাশ দিয়ে আসা। 9 নাম্বার সুন্নত হচ্ছে তাকবীর বলতে বলতে, আস্তে আস্তে তাকবীর বলতে বলতে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ঈদুল ফিতরে আস্তে আস্তে তাকবীর বলা আর ঈদুল আজহায় জোরে জোরে তাকবীর বলা। আরেকটি সুন্নত হচ্ছে ঈদগাহে যাওয়ার পূর্বেই ফিতরা আদায় করে দেওয়া। আমি যেমন খুশিতে ঈদ করলাম, আমার গরিব ভাইও যাতে খুশিতে ঈদ করতে পারে। আমার পকেটে টাকা আছে, আমার কাছে খুব ভালো লাগে। দেখবেন পকেটে যদি টাকা থাকে দিলটা ভরা ভরা লাগে, খুব ভালো লাগে, ভালো লাগা কাজ করে। আর যদি টাকা না থাকে এটা একটা অন্য একটা পেরেশানি কাজ করে। টাকা নাই পকেটে, মনে হয় যেন দুনিয়াটা অন্ধকার অন্ধকার লাগে টাকা না থাকলে। আর টাকা পকেটে থাকলে আপনার খরচ করার প্রয়োজন নেই, তারপরে ভালো লাগে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি যেমন তোমাকে আল্লাহ পাক অর্থ সম্পদের মালিক বানিয়েছে, তোমার কাছে অর্থ আছে, তোমার মনটা খুশি, তোমার গরিব ভাইয়ের মনটাও যাতে খুশি থাকে, এজন্য তাকে তুমি অর্থ দিয়ে সাহায্য করো, তাকে তুমি ফিতরা আদায় করে দাও, সেও যাতে কিছু টাকা পকেটে নিয়ে ঈদগাহে আনন্দের সহিত আসতে পারে। এজন্য নবীজির সুন্নাহ হচ্ছে ঈদগাহে যাওয়ার পূর্বে পূর্বেই ফিতরা আদায় করে দেওয়া। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এলাকার যে মানুষগুলো আছে সবাই তো অনেক আগেই ফিতরা আদায় করে দেয়। অনেকে হয়তো ফিতরা আদায় করে দিয়েছে, আর যারা আদায় করেন নাই তাদের উপর ওয়াজিব হয়েছে, অবশ্যই অবশ্যই আপনারা ঈদগাহে যাওয়ার আগেই আদায় করে দিবেন। আর যদি আদায় না করেন, ওয়াজিব যদি হয়ে যায়, তাহলে আপনার পুরো জিন্দেগি আপনার কাছে এই ওয়াজিব থেকে যাবে। ঈদের পরে হলেও আপনাকে আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কথাগুলো হয়েছে উপকারী কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন, আর যে কথাগুলো আমাদের জন্য উপকারে আসবে না এগুলো আমাদের থেকে ভুলিয়ে দেন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।